আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা দেশে ঘুরছিলাম। মাওলানা মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং ডেভিড লিউ বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। এই মানুষগুলোর সাথে আলোচনা ছিল। ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি, এগুলো একটা ক্লাসের মতো। যদিও এখানে ছাত্রের মান সব এক না, এখানে এক এক রকম ছাত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস যারা নিত, সামনে যে সব 82 জন 85 জন বসে আছে, সব এক মাপের, এক ক্লাসের এক মাপের ছেলেরা মেয়েরা। এখানে যারা আছে সবগুলো এক মাপের নাকি? এখানে এমনও লোক আছে একবার বললে বুঝবে, এমন লোক আছে 2 বার বললে বুঝবে, এমন লোক আছে 80 বার বললে ওরা জিজ্ঞাসা করবে কি। সে যেহেতু সব ধরনের ছাত্র ছাত্রী এখানে আছে, এই জন্য ক্লাসটা একটু কঠিন। তারপরেও আমরা ক্লাস নেব আল্লাহর কোরআন থেকে। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় 45 মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় 45 মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, 45 মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্য নাকি? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই মাথার ভেতরে আল্লাহ 6টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে 8টা 10টা 12টা 15টা 18টা 24টা পর্যন্ত বিষয় দেওয়া আছে। এগুলো ক্যাচ করে। আমি বলতেই থাকলাম, আপনি শুনতেই থাকলেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন, আগেরটা ভুলে যাবেন, পরে আবার ওইটা যোগ হবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটাও যেহেতু ক্লাসের মতো আমরা অন্তত 40 মিনিট না, 1-1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি। যত মানুষের নাম যেহেতু দেখলাম তাদের সম্মান আছে, এই জন্য আপনারা দাওয়াত দিয়েছেন, আমরাও তাদের সম্মান জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তুমি তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে দুইটাই বাড়িয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা জামাতে ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাই পীরের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, বেঁধে বেঁধে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না। এ কারণে আমি কোরআন দেইনি। কোরআনে কারিম আপনাকে আমি দিয়েছি পৃথিবীর উপরে থাকবেন। কোথায় উপরে আছে আজ আমরা? না। আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারিম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ তাহা শব্দটা দিয়েছেন। ওরা কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন। বিশ্ব নবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ।
নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন। তিনি বিশ্ব নবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্ব নবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়াতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখানে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি তাফসিরে কাবিরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আপনি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে কথা বলা, নাকি আমার মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন। সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। জয়পুরহাটবাসী ক্লাস চলছে, খুব খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি ডেলিভারি দিলে আপনি যেন রিসিভ করতে পারেন, ওই রকম প্রিপারেশন নেন। মালয়েশিয়াতে যতগুলো অনুষ্ঠানে আমরা কথা বলতে গেছি, মিজান ভাই দেখেছি বারবার বলেছে, মোবাইল যাদের আছে পকেটে রাখেন। একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন ভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকে। থাকতে পারবে না ঘন্টাখানেক, সব বন্ধ। কথাবার্তারা তো দূরের কথা, এদিকে ওদিকে তাকাবেন না, কারণ এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সাগনে সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গল্প করবে না, কি বলে গেল, তো রাজনীতি হয়ে গেল। আপনি দেখেন তো রাজনীতি হয় কিনা। প্রথম অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা? আমার মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে। 7টা বাড়তেছে। কথা বলেন, আমি কি ইয়াকি মারছি? 7টা বাড়ছে না? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা 1 ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয়, তা আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আপনি কি বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত, ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235টা। 28 আর 7 কত হয় বলেন না কেন? না, এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা দেশ চালিয়ে গেল, এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে। ওখান থেকে 1 ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয়, তাও সারা জীবনের জন্য আমরা 7 ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। 235টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন, সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে। বলে নেতা শব্দ কোথায়? যে সাইয়্যিদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে।
এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা লাগবে, কারণ সাইয়্যিদুল আলামিন। কেউ যদি বলেন আমি চাঁদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম এ শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এ সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবে। যারপর হাট পাশে এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আমার এখন 33 বছর বয়স। 92 সালে আমি জন্ম নিয়েছি। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামজা তোরে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, যা তোর হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16, এই 16 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। জয়পুরহাট মাসি আমার ইমাম থেকে আমি বলছি, আমার এই 16 দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটাতে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব, এর মধ্যে কোনো মাল নেই, ফেলে দিবে। সরকারি পিপি যে ছিল তারা বলছে কি দেখে বিচার করবো, একটা মামলা হলো কে নাকি ওর ওয়ার্ষণিকে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে। আমার সন্দেহ করে ধরে গিয়ে 3 বছর আটকে রেখেছে। আমি বলতে গেলাম যে বিচারপতি এই মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোনো মাল নেই। এই কথাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি, এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এই জন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না যেখানে যায় যাক, যেন ভালো থাকে।
আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে। আমি আকিজ গ্রুপে ছিলাম, আপনারা জানেন। ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা দিত। এরকম জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয়, কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এখানে হাত যেন আর কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে, এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকুন, আপনি আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না। হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে হাজী সেলিম, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। দর্জের চরিত্র শয়তান মতো নিচে নামে না, হাওয়া করে কাঁপতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে জানাবো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে, ও বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমারে ছেড়ে দিল। কিয়ামতের ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবে। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন, যত যারা সাহায্য করত, তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে কিছু বলবা না। কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মারিজের আয়াত আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়তো কথা, মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাত কেউ নাকি আমি বলবো আল্লাহ হিরেও দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না। কিন্তু কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ হিরেও দিয়ে দিলাম।
অফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিয়া, দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজায় ঢোকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতান লিশাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে, তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি, এ বাস্তব বলবান আমি দেখেছি দিতে। যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কিন্তু কোনদিন আমার চামড়া খুশি পড়িয়ে গেছে না। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল। অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যই পড়ে, ভাগ্যই খারাপ মনে হয়, ভাগ্যই পড়েছিল সব হিন্দু। ওরা তো আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখেও ভেতরে একটা মায়া আসতো। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহরও দুশমন আমারও দুশমন। ওর মনে তো আর আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে যা বলেছে ও তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাযাআতান লিশাওয়া, এমন একটা ঘর আমি বানিয়েছি লাজা, এখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাজা ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এদবার করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যেটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার মুরিদ না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবেন লাজায়। কোথায়? কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না? চামড়া খসে যাবে আগে। 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ, অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে। এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে, আপনি দেখেন তাদের দিকে, কোনদিন ঘোর অক্ষরও ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে? ভাবেন। যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন জমিয়েছেন জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা। অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে, দেখছেন না? বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তারা টাকা দিয়ে বলেন? এখন তো ঠেপি পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে, ধনীর তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে।
কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষে লাথি মারে বলেন। আমরাও তো নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাজায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মনে হচ্ছে ছাগল গরু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছি, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। গারদখানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বলতো, আপনি নামাজ পড়ে নেন। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিলে খেতে যাবে না, নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ ক টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি, ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খাননি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং ওই গারদখানায়, ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। যে চরিত্র দুইটার কথা বললাম আছে বাংলাদেশে, আপনি মিলান, যাদেরকে সত্যের পথে টাকা হলে অ্যাবাউট টান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলেন, এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখনো ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব কি করে ঠিক করে রেখেছে? এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে, এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে, যারা নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এইটাই করতে চাই, কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না, এইটাই আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তায় করে, রাহাজানি করে, যারা জেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তায় করছে তারাই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীদের যুগে যারা হয়েছিলেন তারাও তো মানুষ না ফেরেশতা? তারা যদি হতে পারে এই কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন? এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না, আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছে। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখনই দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথা কে যেন ঢুকিয়েছে যে কোনো চিন্তা নেই, কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলোতে একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। ওরা এত ভক্ত বাবার, আমার মনে হয় রাসূলুল্লাহকে অত ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবি, কেউ থাকবে না। তাহলে এই কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা ডাহা মিথ্যা কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার এখন এই দেশে সরকারি জরিপে। আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবী জানিয়েছেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা,
কবরকে সেজদার জায়গা বানিও না, অথচ অধিকাংশ মাজারে দেখি সেজদা দেয়। বলেন, মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ, অথচ গরু ছাগল মরে গেলেও 3 তালা হচ্ছে কবর। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীজির জামাই হযরত ওসমানকে দেখে আসলাম, কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো, রাসূলুল্লাহর যে কবর আমার মনে হয় 50 তলা হয়ে যেত। কথা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়াও করতে দেয় না। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুধু এভাবে হাত তুলেছিলাম, যে পুলিশ পাহারা দেয় ওখানে, আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে, বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি? কিছু চাই না, রাসূলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারে বললাম, ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন, আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি কি চান? ও মনে করছে আমি কিছু চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, পৃথিবীতে আর কোন মহারথী আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে, এটা যেন রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না, কোনো পীর সাহেব নিয়ে না, আপনি একা একা উঠবেন। কয়জন করে? স্রেফ একা, কেউ থাকবে না। আপনি আবার মিলান যে আপনি কি জবাব দেবেন। এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওইটা দরবার টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে? এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে এই আয়াত কেটে বাদ দিয়ে দিন, না এবার আর পারবে না। বিচারের দ্বিতীয় ধাপ, আমাদের এই বাংলাদেশে 4 প্রকারের রায় হয় আমরা দেখেছি। এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে, এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয়, এরপরে জজ কোর্টে আবার রায় হয়। এখানে যদি আপনার রায় বিপক্ষে যায়, আপনি হাইকোর্টে যান ঢাকায়, হাইকোর্ট থেকেও যদি আপনি ন্যায় বিচার না পান, মনে করেন আমি অবিচার হয়েছে আমার পথে, আপনি আর একটা কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এর উপরে আর কোন কোর্ট এ দেশে আছে? বলেন বলেন। তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার? আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে, যে ধাপ বানিয়েছেন, আমাদের যেমন 4 ধাপ, আল্লাহর রায় হবে 2 ধাপ। প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে স্রেফ একা একা, দ্বিতীয় নম্বরে আপনাকে এবার একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি, শুনতেছেন? কিয়ামতে এবার আল্লাহ মানুষকে, প্রতিটি মানুষকে ডাক দেবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসির মিলিয়েছি, এই ইমামিহিম এই শব্দের সাথে 42টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি সহ, প্রতিটি মুফাসসির আয়াতের ব্যাপারে এক কথাই দিয়েছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, এদিকে তাকান। প্রথম ধাপ তো শেষ, আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব হচ্ছে না, তাও 16 দিনের
আপনি 16 বছর 32 বছর 45 বছর 60 বছর মিলাবেন কি করে বলেন? আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার। ওই বিবেক যেহেতু আপনার মরে গেছে, এবার দ্বিতীয় ধাপে আসেন। তো আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না, অবশ্যই কোরআনের আয়াত সত্য 100 ভাগ না 98 ভাগ? বলেন বলেন, 100 ভাগ সত্য বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা, এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন, সাফাই গান, কিয়ামতে ওই লোকটা আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ মতো চলেন, ওর যে চরিত্র, ওর যে সুরাত সিরাত, ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয়? দেখি এখনই বলছেন তো ধরা খাবে। আমি তামাশা করার জন্য বলি না, আমার ইমান থেকে বলছি। কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 জন ধরা খেয়ে বসে আছি। এই জন্যই বলছিলাম এটা স্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখিরাতের সাথে। ওই যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, তাকে না মেনে আপনি যাকে মানেন, হ্যাঁ তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চিন্তা থাকতো না? কথা বলে না কেন? তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না। যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে। আল্লাহ তো আগে তাকাবে তার দিকে। তার যে সুরাত সিরাত, তার চরিত্র কিছু না হলেও কিছু আপনি জানেন। আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, তা আপনার পর্যন্ত তো যাবেই না। আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকে কিনা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উনি শুধু বাংলাদেশের জন্য। আমি একটা একটা করে কেবল 5টা বললাম। 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে। এরপরে আমি এদিকে পড়েই গেলাম, নেকি হয়েই গেল, তো নেকি কি থাকবে কোথায়? নেকি তো থাকছে না ধরে রাখার জন্য। এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ। কথা বলেন। এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। কয়টা? তার ভেতরে এটা একটা। ইয়াসিন হে নেতা, এটা একটা। আমার মনে হয় এখানে 60,000 মাসলা সবারই জানা আছে। 60টাই জানা নেই। যে জন্য আমি এই পর্যন্ত আসলাম। এবার আসেন এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। এই 2টা মৌলিক না, আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ বলবে? এই বলেন। অমৌলিক জিনিস আছে। এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফুল দেওয়া আছে, বিউটিফাই করেছে, এ চেয়ার দেওয়া আছে, এ টেবিল আছে, এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম? বলেন। কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে? খুঁটি না হলেও হবে না, ছাদ না হলেও হবে না, কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না। না বলেন বলেন। কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6,666টা আয়াত। এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। আপনি কোথায় 6,666? 500 বাদ গেলে কি হয়?
হয়তো বাকি যেগুলো আছে সব ওই টিস্যু, ফুলদানি, এই টেবিল, এই মাইকের মতো, কিন্তু 500 যেটা আছে সেটাই সামিয়ানা আর খুঁটির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসেও থাকতে পারবেন না, কাওয়া কাদের মতো পড়ে যাবে। একবার পড়ে গিয়েছিল না, কেবল স্মার্ট বলেছে আর ঢপ করে গেছে। তাহলে ওর মৌলিক জিনিস ছিল না, খুঁটি ছিল না হয়তো, কিন্তু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। ওসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে, একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, জিরো হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানেননি, 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনারও এই ফল হবে জিরো, শূন্য। এবার আসেন এই শব্দটার একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা বলি আমরা, মিজান মানে কি? না, মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, কি টাঙানো নেই? ও দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য, নাকি ওদের একদিকে ঝুলিয়ে থাকে? সমান্তরাল। দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক। এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন, আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল। কি মাপবে? আমলের মাপ দেবে না মিজানের পাল্লায়? এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি? আমল। বলেন বলেন, আমল মানে কি? কে বললো আমল মানে নেক কাজ? মানে আমল মানে শুধু কাজ। নেক কাজ হতে হলে তো সলিহাত ধরতে হবে। তাহলে আমল মানে বাংলায় কি? বলেন, কাজ। এখানে যারা আছে, ক্লাস চলছে, আমার ডক্টর গোলাম রব্বানী, আপনাদের নওগাঁয় বাড়ি, ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন। তো তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি, স্যার এই মঞ্চটা আপনি মেপে দেন, উনি দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না? কি নাম? কি? ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত ইঞ্চি, কত ফুট। এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন, হবে? এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন, হবে? ওটার জন্য বাটখারা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিস তো মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে, আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। তো এই যে কাজ, আমি স্যারকে যদি বলি স্যার এই 5 কেজি কাজ মেপে দেন, পাগল বলবে না? কাজ কি দাড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ? হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম কি? আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি? কি পড়েন? কামেল পাস করেন, অনার্স মাস্টার্স করেন, একটু বুঝে বুঝে পড়া যায় না? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। নাম কি? কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও, এই 500 টাকা দিয়ে আসো, এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে। 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1-1.5 কিলো যাওয়ার পরে কনস্টেবল মার্বেল খেলতেছে। ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে? ওর উপরে তো উনি খুব খুশি হবে, রাজি হবে নাকি? বলেন।
আপনাকে আল্লাহ 500টা কাজ দিয়েছিল দুনিয়ায়, যেটা মৌলিক কাজ, এই ছাদের মতো আর খুঁটির মতো। এগুলো আপনি না ঘুরে মার্বেল খেলছেন। পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে, এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার্বেল খেলছে, ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না। আপনার জীবনের যে মৌলিক কাজ, যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন। 500টা কাজ দিয়েছেন, 500টা কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। নামাজের যেমন 13টা। এই ওযু করতে গেলে মানুষের ওযু ভেঙে যায় কয়টা কারণে? 7 কারণে। বলেন কয় কারণ? এর ভেতরে যদি 6টা আদায় করেন, একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে, আপনার পুরা ওযু শেষ। ওই ওযু দিয়ে নামাজ হবে? আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো? আমাদের আজকে আমল মাপার, অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 11 কেজি গুনাহ তুলে দেব, একটু কম বেশি হবে। অথবা এদিকে 11 কেজি সওয়াব, এদিকে 10 কেজি গুনাহ, একটু বেশি হবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে ভাই, কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি? গুরুত্ব দিয়ে মাপতে হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই। এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে ছাদের মতো আর খুঁটির মতো, তার ভেতরে 1 নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসানু আমালা, সবচাইতে উত্তম কাজ। সবচাইতে উত্তম কাজ 500টা, তার ভেতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিমুদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরতে মুসা তাহলে ভুল করেছিল, হযরতে ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে আপনার তো মৌলিক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। ফোন দিয়ে এসব দিয়ে কি করবেন? আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনাকে চট করে ঢুকিয়ে নিন, আসেন। কিয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে, এরপরে আপনি থাকবেন, এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলেই আল্লাহ রাগ হয়। এরকম নেতা দেশে নেই। রাত 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এক কথা বলে না কেন? খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দাও, আর কতক্ষণ দাঁড়াবো? আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন? কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা, আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, উনি ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিলটা না পায়। এটা তো উনি বানিয়ে বলিস, সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে না। এই জন্য আল্লাহ যেহেতু নবীকে 7টা নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তহা, এরপরে আব্দুন বা আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে। আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু এই মাসে নবীজির জন্ম, এই মাসেই মৃত্যু। বিশ্ব নবী এই মাসে এসেছিলেন, এই মাসে ইন্তেকাল করেছেন। তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিউল আউয়াল আসলে, এটা কোরআন হাদিসে বর্ণিত নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য। না, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই, রাষ্ট্রীয় ছুটির দরকার নেই। নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন, এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করুন, তাহলেই হবে রবিউল আউয়াল পালন করা। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে, এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে, সে জাহান্নামে যাবে।
শুধু জন্ম নিয়ে। কারণ নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ। তাহলে এই 600 বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায়, ওরা জান্নাত যাবে না? বলেন, আপনি এই 600 বছর পরে কোথায় পেলেন এটা? ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে, আর বেদাত করলে সে গোমরাহ, আর গোমরাহ হলে সে জাহান্নামী। আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন? এবার আসেন আমি দলিল দিচ্ছি। দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এরা আপন চাচা। এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আজাদ করে দিয়েছে। আর আবু তালেবের জীবনী পড়েছি, ও নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম, বাবা নেই মা নেই, এই জন্য নিজের কাছে রাখতো। এত আদর করেছে, বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না, কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করব না। তা আপনি আর কি করেন বলেন তো? নবীর জন্ম আসলে সেই লোকটার দিকে তাকান। ও জীবন পর্যন্ত দেওয়ার মতো এইরকম মহব্বত করতো রাসূলকে। তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস। নবীজি মাথার কাছে এসে বলেন, চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, আপনার জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজে আমি জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান, কারণ আমি সাক্ষী, আমি শাহেদ। আমি কি? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই শব্দগুলো কোরআনে নেই? আমি যে সাক্ষী, কিয়ামতে তো বলা লাগবে। আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, কাউকে শোনানোরও দরকার নেই। এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব, বলে না। ডাক দিয়ে বলছে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমা, তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। হযরতুল হাটবাসী, মাফ করার মালিক নবীজি না আল্লাহ? আরো জোরে বলে। এত ভালোবেসেছিল, জন্মে খুশি হয়েছিল এই যে আবু লাহাব আর আবু তালেব। কই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান্নামী, আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত ফুটবে। তারা শুধু জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন আপন চাচা, হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু জন্মেই খুশি ছিল না, জন্মের সময় তো তারা খুশি হয়েছে, সবচাইতে বেশি খুশি হয়েছে এই দুইজন চাচা নবীর আদর্শে। হযরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে, 70 টুকরা হয়েছে, তারপরও পিছপা হয়নি। কথা বলেন না কেন? হযরতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে। তিনি বলেছিলেন মান যাকা তামাল ঈমান, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহকে রব পেয়ে খুশি থাকো, আবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবীজিকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল পেয়ে খুশি থাকো। হযরতে আব্বাস আর হামজা এই দুইজন চাচা নবীর শুধু জন্মে না, তাদের সিরাতে, সুরাতে, তাদের আদর্শ পেয়ে খুশি। এই জন্য এই দুইজন চাচাই জান্নাতি। সুতরাং আজকে আমাদের সময় এসেছে, রবিউল আউয়াল মাস 1 বছর পরে আসবে, শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন, জন্মের আলোচনা করবেন, খিচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না। আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখেন। কথা বলে না কেন? আর যদি সর্বোচ্চটা মানতে চান হযরত হামজার মতো, হযরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এই নবীর জীবনী থেকে একটা পাঠ, আমি 27টা পাঠ বলেছিলাম না, একটা পাঠ আজকে আলোচনা করছি, আচরণ।
নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন, এটা আমি বাস্তবের সাথে আজ মিলাবো। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যা আছে তাফসীর আকারে বলার চেষ্টা চালাচ্ছি, নাকি শেষ করে দেব? জবান খুলে কোরআনের আয়াতে প্রবেশ করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনারা সহজে পেয়ে যাবেন। আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরটা মোলায়েম, কোমল, সহজ, সরল, সফট করে বানিয়েছি। আপনি যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে আপনার কাছে মানুষ ভিড়ত না, আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত। আপনি যেহেতু নরম দিলের মানুষ, মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান। কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন। কাজটার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে। যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাই। নবীজিকে আল্লাহ এত কমল, এত সফট একটা হৃদয় দিয়েছিলেন, তার যে আচার ব্যবহার গুলো, আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন, খুলুকুন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির যে আচরণগুলো ছিল, প্রথমে শিশুদের সাথে ধরেন, এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ, হাদিস প্রমাণ করছে। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন, রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত, বিশ্ব নবীকে দেখলে নিজের মা, বাবা, বড় ভাই সব ছেড়ে নবীর কাছে ছুটে আসতো। আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। নবীজি বলেন, ছোটদের সাথে আমার ভালোবাসাটা, আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল, আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর না দেখতো, আমি নবীর সাথে থাকলে ওরা মনে করতো মা বাবার সাথে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায়। ভাগ্য তাকে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছিয়ে দিয়েছে। হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন যে কামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য নিয়ে নেন। 7 দিন হয়ে গেছে। হযরতে যায়েদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান। জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান তো। নিজের আপন চাচা, আপন বাবা এসে বলছে, মুহাম্মদ, শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে, ফেরত দিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বললেন, আপনারা কে? আমি চিনি না। বলে, আমরা যায়েদের পিতা, এটা যায়েদের চাচা। বিশ্ব নবী বলেন, আপনারা যদি চাচার বাবা হয়ে থাকেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমি বাধা দেব না। কিন্তু যায়েদ যদি যেতে না চায়, আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না। পিতা বললেন, হ্যাঁ, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, যায়েদ, এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। হযরতে যায়েদের পিতা ডাক দিয়ে বলে, যায়েদ, তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সম্পদ যা আছে, তুমি তোমার একক সন্তান, সব তোমারে দিয়ে দেব।
হযরতে সাঈদ ওই দিন একটা কথা বলেছিলেন, আপনি একটু মিলান তো আপনার কাছের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এই কথা বলতে পারে কিনা। হযরতে সাঈদ বলেছিলেন, হে আমার পিতা, হে আমার চাচা, বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান। এই 7টা দিনে লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে মাত্র 7 দিনে এই ছোট মানুষটা। আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে, যে মেয়েটা কাজের মেয়ে, ওকে একদিন গোপনে ডেকে বলবেন, ওই তোরে 2 লাখ টাকা দেবো, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, টাকা দেওয়া লাগবে না, তুই এমনি ছেড়ে দে। কথা বলবে। হযরতে আনাস ডাক দিয়ে বলে, আমি কাজের মানুষ ছিলাম, আমার মা উম্মে সুলাইম নবীজি যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল। 10টা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি, যখন যেটা লাগে আমি এনে দিতাম। কিন্তু আল্লাহর কসম, আমার নবী কোনদিন এই 10টা বছরে কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে, যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন। 10 বছর না, 10টা দিনও আপনি পারবেন না। অনেক থানাতে আমি এই সেই 13 সাল 14 সাল 15 সাল এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম। ওসি সাহেব, এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে, এর সাথে যে আচরণটা করে, মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ, এই কনস্টেবল যদি ওই চেয়ারে বসে, আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো, ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে, ওইটা যদি ওর সাথে করতো, আমার মনে হয় ঘৃণায় মরে যেত। আপনার তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ, ও ডিগ্রি পাস, আমিও ডিগ্রি পাস, আমাকে আল্লাহ চেয়ারে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে। ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার। এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না, এগুলো সব আখিরাতের বিষয়। আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আউয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন, আপনি কি নেবেন এই মাসে? শুধু জিলাপি আর খিচুড়ি। নবীজি আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একজন আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফখরুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো, চিল্লিয়ে উঠতো, কি হয়েছে ভাই? বললাম, যখন আয়না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল, এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও না, একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আমাকে শুইতে দেয়নি। হাত এভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত, আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না। 3-4টা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা। মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আরমানের? ও চেহারা কি হয়ে গেছে। আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আর সে 8 বছর, অথচ বিশ্ব নবী যুদ্ধবন্দী যারা সাহাবীদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা, যুদ্ধবন্দীদেরকে ভালো খাবারটা খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না। তারা তো সব নাম দেখেছেন, কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান। এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা?
আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যেয়ে দেখে আসতেন। দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন? আমার তো ঘুম হবে না। 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গা। রাত দিন বোঝা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না। আন্দাজে নামাজ পড়তাম, 4 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি। কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে গিয়ে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন, সাহাবী কারা আছো, এর হাতটা একটু খুলে দাও। ওয়ায়ুতিঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যারা জান্নাতে যেতে চাও তারা ইয়েতিম, মিসকিন, অসহায় এবং যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এ নির্দেশ কার? আর আপনি কি করলেন? আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে। যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন কি হবে? খেচুড়ি আর জিলাপি খেয়ে পায়খানা করে। আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে। বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরত আয়েশা রুটি বানিয়েছেন আর বকরি রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে। আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরিজীবী ব্যবসায়ী মাঠে কাজ করে, বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওখানে পিটিয়ে হাত মারা করে ফেলত। কাজ কাম নেই বাড়িতে, কি করো কি? নবীজি এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে, রুটিগুলো তৈরি করে, গোশত তৈরি করার পরে হযরত আয়েশাকে এবার ডাকলেন। ডাক দিয়ে বলে, আয়েশা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য কিছু বলি নাই। আমি নিজেই নতুন করে আটা খামির করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি, এসো আমরা দুইজন খাই। হযরত আয়েশা কেঁদে ফেললেন। নবীজির বুকের ভেতরে মাথা নিয়ে বলেন, হে আমার স্বামী, দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কম না বেশি? নেই। আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না, আমারটাও হচ্ছে না, কারণ এটা রেকর্ড হচ্ছে। মিথ্যা কথা তো বলা হচ্ছে না। এখনই ম্যাডাম লাইভ দেখছে। আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে। আমরা যেন রবিউল আউয়াল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককে যেন রাসূলুল্লাহর মতো এই চরিত্র নিতে পারি, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রাসূলের কথাগুলো শুনছেন, কান খাড়া করে শুনেন। বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয়, মামলা হয়। এই যে বসে আছে মামলা নেওয়ার জন্য। পুরুষ নির্যাতন হলে যে কেস হবে, করব কোথায়? এজন্য আমরা যাচ্ছি আপনাদের কারণে দেশের 100 জনের 98টা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আপনি উদার হবে। মেয়েদের ছোট মনের কারণে আর সংসারে শান্তি নেই। হাজারো মেয়ে লোক বউ এমন আছে, নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই, অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে, অনেক বউ আছে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ আছে, কার হাত তোলেন তো? না আমি হাসির তো রাখি। এই 2 জন হাত তুলে যে বিয়ে না করি, আমি জানি বিবাহিত মানুষ হাত তুলবে না, কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে। ও দেখবে যে আমার বাড়িওয়ালা হাত তুলেছে কিনা। না, আপনি উদার হন। কি করবেন? আপনি তো আর 50 বছর পরে দুনিয়ায় থাকবেন না। মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান্নাম খরিদ করে নিয়ে যাচ্ছেন। আপনার মতো পাগল আর কেউ নেই। আপনার সম্পদই পড়ে থাকবে, মাঝখান থেকে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন।
অথচ নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক, সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয়, তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বলার মতো বউ আছে? নেই। আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করা যায় সেই বুদ্ধি দেয়। শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার এই জামাই খুব ভালো, শুধু আমার মেয়ের কথা মতো চলে, আর এই যে ছেলেটা আমার, এটা একটা হারামজাদা, শুধু বড় কথা মতো চলে। আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন? একটু উদার হতে পারেন না? নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেন, আর বৌমা একটু কিছু করলে আপনি তার ছেলের কানে তুলে দেন। আপনি মানুষ, আপনি ডাইনি। আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না ওই মেয়েটার বরদোয়ার কারণে। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের কাছ থেকে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে, প্রত্যেকটা জীবনে বড়দের সাথে কিভাবে আচরণ করা লাগে। আজ অফিসের যারা বস আছেন, এখানে দোকানের মালিক আছেন, আমি বহু অফিসে এই অভিযোগটা শুনেছি, এই জন্য তুলে ধরলাম। অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে, তার আচরণের কারণে বলে, কখন যে 8 ঘন্টা চলে যায় স্যারের কাছে থাকতে আমি টেরও পাই না, মনে হয় যে আরো 8 ঘন্টা যাক, বাড়ির কথা আর মনে হয় না। এমনও স্যার পেয়েছি, বলো হুজুরে 8 ঘন্টা না, কখন যে 8 ঘন্টা যাবে শুধু আল্লাহ আল্লাহ করুন। এই যে দুইটা স্যারের পরিচয় বললাম, একটার চরিত্র রাসূলের মতো, আর একটার চরিত্র ফেরাউনের মতো। ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে, ওই স্যারকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের মতো হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।